প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড কোষ। আমাদের অনেকেরই এই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড কোষ বুঝতে পারি না। তো আমরা আজকে কয়েনের মাধ্যমে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড কোষগুলো বুঝব। তো এখানে আমরা দুইটা চিত্র আর কি ঘর আঁকাইছি। এটা একটা কোষ, আমরা মনে করি এটা একটা কোষ। দেখা যাচ্ছে কি এই কোষের মধ্যে আমি 4টা কয়েন নিলাম। 4টা কয়েনকে আমরা ক্রোমোজোম হিসেবে ধরে নিব। 4টা কয়েনকে আমরা কী হিসেবে ধরে নেব? ক্রোমোজোম হিসেবে ধরে নেব। তো এখানে দেখেন এই যে 2 টাকার যে কয়েনগুলো আছে, 2 টাকার কয়েন আছে 2টা, আবার 1 টাকার যে কয়েন আছে 1 টাকার কয়েন আছে 2টা। আবার নিচে যদি আমরা দেখি এইখানে যে কোষটা আছে সেই কোষের মধ্যে 2 টাকার কয়েন আছে একটা, 1 টাকার কয়েন আছে একটা। অর্থাৎ আমরা যেহেতু কয়েনগুলোকে ক্রোমোজোম হিসেবে বলে আর কি ধরেছিলাম, সেইখানে আমরা বলতে পারি যে উপরের কোষে যে একই রকম 2 টাকার কয়েন অর্থাৎ একই রকম ক্রোমোজোম 2টা আছে। আবার এখানেও 1 টাকার কয়েন অর্থাৎ এখানেও একই রকম ক্রোমোজোম কয়টা আছে? 2টা আছে। আবার এখানে দেখা যাচ্ছে কি এখানে 2 টাকার কয়েন যেটা অর্থাৎ একটা ক্রোমোজোম একটাই আছে কিন্তু। আবার 1 টাকার কয়েন যেটা এখানেও কিন্তু একটা ক্রোমোজোম একটাই আছে। অর্থাৎ এখানে কিন্তু ডাবল নাই, একই রকম ক্রোমোজোম কিন্তু ডাবল নাই। যার কারণে এই উপরের কোষগুলোতে যেহেতু ডাবল আছে এটাকে বলা হয়ে থাকে ডিপ্লয়েড কোষ, আর নিচে যেহেতু একটা করে আছে সিঙ্গেল আছে এর কারণে এটাকে বলা হয়ে থাকে হ্যাপ্লয়েড কোষ। ডিপ্লয়েড মানে 2 বোঝায় আর হ্যাপ্লয়েড মানে 1 বোঝায়।